মূল উদ্দেশ্য তাদের শাসন শোষণ অব্যাহত রাখতে হবে। জনগণকে বিভাজন করো, জনগণকে যত বিভাজন করা যায়, সাধারণ মানুষের মধ্যে যুদ্ধ লাগানো যায়, নিজেদের মধ্যে মারামারি সৃষ্টি করা যায়, ততই শাসন শোষণ অব্যাহত থাকবে। বন্ধুগণ, এই বিষয়গুলি মহান কার্ল মার্কস তার সহযোগী এঙ্গেলস, পরবর্তী সময়ে লেনিন, স্ট্যালিন, মাও, আমাদের দেশের মহান মার্ক্সবাদী দার্শনিক কমরেড সুলতান ঘোষ জনগণের উদ্দেশ্যে বলেছিলেন যে রাষ্ট্র সবার রাষ্ট্র নয়, রাষ্ট্র মানে শ্রেণীর শাসন, সবাই শাসন করে না। প্রত্যেকটি পার্লামেন্ট নির্বাচন হলো, সেখানে গরিব শ্রেণীর কোন প্রতিনিধি যায় না, সমস্ত ধনী শ্রেণীর প্রতিনিধি। পার্লামেন্ট অ্যাসেম্বলিগুলি পরিচালিত হয়, রাষ্ট্রে যে শ্রেণীর ক্ষমতা আছে সেই শ্রেণীর স্বার্থ রক্ষা করার জন্য আইন প্রণয়ন করে, রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করে। বন্ধুগণ, এই যে পুঁজিবাদ সৃষ্টি হয়েছে সমস্ত ব্যবস্থাকে উৎখাত করে, এই পুঁজিবাদে সৃষ্টি হল শ্রমিক এবং মালিক। একদিকে মুষ্টিমেয় মালিক, আর একদিকে কোটি কোটি শ্রমজীবী মানুষ, তারা শ্রমদাস। তাদের বিক্রি করার কি আছে? তাদের শ্রম শুধু বিক্রি করে, এই শ্রম বিক্রি করে তারা জীবন জীবিকা নির্বাহ করে। এই শ্রম কিনে নেয় কারা? এই শ্রম কিনে মালিকরা, কল কারখানার মালিকরা, ইট ভাটার মালিকরা, বিভিন্ন উৎপাদন শিল্পের মালিকরা, কনস্ট্রাকশনের মালিকরা, তারা শ্রম কিনে নেয়। ফলে শ্রমের বাজার, শ্রমের দাম নির্ধারণ করবার অধিকার শ্রমিকদের নেই। এই কথাগুলি বলেছেন মহান কার্ল মার্কস।